আজকে আমি করে দেখাবো ডাল ভাজির একটা দুর্দান্ত টেস্টের রেসিপি। মোমস ডেইলি কুকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমত আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমার লাগবে কিছু আলু আর গাজর একটি আর পেঁয়াজের ফুল আমি নিয়েছি। এগুলো আমি এখন কিউব করে কেটে নেব। সবগুলো উপকরণ আমি কিউব করে কেটে নেব। নতুনদের বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাকে সাপোর্ট করছেন তারা সবসময় এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না। তো আমার এখন সবগুলো সবজি আমি কেটে নিচ্ছি। গাজরগুলিও আমার কেটে নেওয়া হয়ে যাচ্ছে। তারপরে আমি পেঁয়াজের ফুলগুলি কেটে নেব। দুর্দান্ত খেতে হয়েছে এই রেসিপিটা। আপনারাও আমার এই রেসিপি দেখে অবশ্যই আপনারা বাসায় করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছি। আমি চুলায় এখন একটি প্যান বসিয়ে দেব। একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব আমি। ভেজে নেওয়ার পরে আমি এখানে ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলি দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো আর আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এখন আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। আপনারা বাসায় এটা অবশ্যই করে খাবেন, আমি যেভাবে করছি এভাবে করে খাবেন, আপনাদের ভালো লাগবে। দিয়ে দিলাম 3-4টে কাঁচামরিচ ফালি। আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিউব করে কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে কষিয়ে এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি 5 মিনিটের মতো এটা ঢেকে একটু সিদ্ধ করে নেব। এটা এতটাই টেস্ট হয়, মাছ মাংসের টেস্টকেও এটা হার মানিয়ে দেবে। এতটাই দুর্দান্ত টেস্ট হয় এটা। এখন আমি দিয়ে দেব একটি তেজপাতা। আমি আবার ঢেকে 2 মিনিটের মতো এটা সিদ্ধ করব। এখন আমি কেটে রাখা পেঁয়াজের ফুলগুলি দিয়ে দেব। হয়ে গেছে আমার ডাল ভাজির রেসিপি। নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই দুর্দান্ত টেস্ট হয়েছে। এটা রুটি, পরোটা, পুরি, নান রুটির সাথে জমে যাবে। অবশ্যই আমার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।